নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আমরা শুরু করছি আরেকটা নতুন এক্সাইটিং ব্লগ। আজকে হচ্ছে কালকে যার বিয়ে বাড়িতে গেছিলাম যে ফ্রেন্ডের, আজকে তারই রিসেপশন পার্টিতে আমি যাবো পরের দিনকেই। এবার অনেকেরই বাড়িতে এরকম নিয়ম থাকে যেখানে পরের দিনকে রিসেপশন হয়ে যায়। প্রচণ্ড হেক্টিক, বাট নিয়ম তো নিয়মই হয়। যাই হোক, বেশি বকবক করবো না, ভিডিওটাকে এখনই স্টার্ট করে দিচ্ছি। আমি এখন রেডি হচ্ছি। তো রেডি হতে হতে ভাবলাম যে না, আজকে তো একটা মিনি ব্লগ বানাবো। তারপরে ভাবলাম যে না, বড় ব্লগ বানাই। জানি না আমি কবে পোস্ট করতে পারবো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ আমার এরপরে এক্সাম স্টার্ট হয়ে যাবে। জানি না কতদিনে আমি এটা পোস্ট করতে পারবো, বাট তোমরা দেখো, এনজয় করো, অ্যান্ড আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকো। তো লেটস গেট ইনটু দ্য ব্লগ। হচ্ছে আউটফিটটা, এটা একটা ভীষণ প্রিটি ড্রেস। এখানে এই জায়গাগুলোতে হলুদ পরে গেছিলো। ফার্স্ট টাইম এই ড্রেসটা যখন পরেছিলাম তখন আমার ড্রেসটা হতো ফিট, এখন লুজ। আই ডোন্ট নো ওয়াই, আমি তো ওয়েট লুজ করিনি। অ্যান্ড এই হাফ স্লিভটা ছিল না, এটা ছিল স্লিভলেস। আমি স্লিভটাকে আলাদা করে বসাই, মানে স্লিভ দেওয়াও ছিল না, তো আমি স্লিভটাকে আলাদা করে বসাই। আর এখানে একটা বেল্ট টাইপের ছিল, যেখানে এখানে একটা ওয়েস্ট বেল্ট ছিল যেটা এটাকে হোল্ড করতো, সেটা আমি স্লিভে লাগিয়ে দিয়েছি। আর এটা আমার নর্মালি বেশি, মানে বেল্টটা ছাড়াই বেশি ভালো লাগছে, যেটা সবচেয়ে বড় কথা। অ্যান্ড এটা পুরো পা অবধি, এই যে উপরেরটা এটা পুরো পা অবধি, অ্যান্ড নিচের মাটা ভীষণ প্রিটি। আচ্ছা, এটাকে সারারা বলে, বাট সারারা কেন বলে আমি জানি না। যাই হোক, চলো রেডি হওয়া যাক। আর আমার এই নেলসটা এইটা ভাঙবে করছে। আজকের দিনটা আর কালকের দিনটা থেকে যাক, আর কিছু চাই না। চলো রেডি হওয়া যাক, রেডি হয়ে দেখা হচ্ছে। One eternity later. আমি রেডি হওয়ার পর কোনো ক্লিপ নিতে পারিনি, সো দিস ইজ মাই মেকআপ। ফুল লুকটা আমি তোমাদেরকে ওখানে গিয়ে শেয়ার করবো। আমি জানি না পারবো কিনা, আই এম নট শিওর অ্যাবাউট ইট, বাট ইয়া। ওখানে সব কনেযাত্রীরা যাচ্ছে। আমি বহু জন্ম হয়ে গেল, সে লাস্ট জন্য দাদার বিয়েতে বরযাত্রী, তারপর কনেযাত্রী ইনভিটেশনই আমার সমস্ত কিছু ছিল। সো ইনভিটেশনই যেতাম, মানে এই রকমের, মানে ওই একদিনই এরকম ফোনযাত্রী আমি যাইনি, বহু জন্ম হয়ে গেল। তাই তবে আজকাল পুরো পুরো কাশ্মীরি লাগছে, পুরো কাশ্মীরি লাগছে। অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই, বাট আই এম লাভিং ইট। চলো যাওয়া যাক। হাই করে বাসটা ছেড়ে দিয়েছে এবং আমাদের যেতে বেশ অনেকক্ষণ সময় লাগবে, কারণ তারকেশ্বর থেকেও আরেকটু ভেতরে দিকে, মানে ওখান থেকেও মানে প্রায় 1 ঘন্টার রাস্তা, 1 ঘন্টা তো রাস্তা বটেই। তো সেই জন্য আমাদের এখন অনেকটা লম্বা জার্নি বাসে যাবে। এবং আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ অনেক দিন পর কন্যাযাত্রী। লাস্ট আমি মনে হয় আমার কোনো একটা মাসির বিয়েতে গেছিলাম, সেটাও যখন আমি ক্লাস 5-6-এ পড়তাম। তো সেই কারণে অনেক দিন কোনো কন্যাযাত্রী যাওয়া হয়নি। আর দাদার বিয়ের সময় গেছিলাম, সেটাও তো ওই বললাম, এই লাইনের এই পার থেকে ও পার
ওটার কোনো ইয়েই ছিল না। তো এটা অনেক লম্বা জার্নি হতে চলেছে এবং আমরা সবাই মিলেছিলাম। প্রথমে ভেবেছিলাম ঘুমিয়ে পড়বো, তো তারপরে ভাবলাম যে না, ঘুমিয়ে পড়লে কী করে চলবে, মেকআপ তো নষ্ট হয়ে যাবে, ঘেটে যাবে, তাই জন্য আর খুব একটা অসুবিধাও হয়নি। আমার এমনি বাসে উঠলে বমি বমি পায়, তবে সে সমস্যাটা সত্যি কথা বলতে কি আমাকে খুব একটা ফেস করতে হয়নি। খুব ভালোভাবেই আমি গেছি বান্ধবীর রিসেপশন পার্টিতে এবং ভীষণ সুন্দর লেগেছে আমার। আর অনেকটা রাস্তা তো গল্প করতে করতে গান শুনতে শুনতে, গোটা রাস্তাটা তো গান চলছিল, ওই জন্যই ভয়েস ওভার দিচ্ছি, কারণ গোটা রাস্তাটা গান চলছে, আর গান চললে তো কপিরাইট চলে আসবে অবশ্যই। সেই কারণে ভয়েস ওভারই দিচ্ছি। আর আজকের লুকটা নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে অবসেস ছিলাম, ভীষণ সুন্দর লাগছিল নিজেকে আমার, মানে যেরকমভাবে লুকটা ভেবেছিলাম সেরকমই হয়েছে। তো লুক একদম পারফেক্ট হয়েছে, যেরকম চেয়েছিলাম সেরকম হয়েছে। প্রথমে ভেবেছিলাম একটা গাউন পরবো, তারপরে এই ড্রেসটা ভাবছিলাম, কারণ এটা আমি পুজোর সময় পরেছিলাম নবমীর দিন। তো সেই কারণে ভাবলাম যে এটাই আছে, এটাই পরেছে, গাউনটা ঠিক ভাল লাগছিলো না। আর ব্যাস গল্প করতে করতে চলে এসেছি, এখন আমরা নেমে পড়েছি। আর ওখানে নামার পর এত ঠান্ডা, যেন মনে হচ্ছে কোনো হিল স্টেশনে চলে এসেছি, এত ঠান্ডা লাগছিলো। প্রথমে ভেবেছিলাম স্টাইল মেরে যাবো, সোয়েটার বা চাদর কিছু নেব না, কিন্তু মা জোর করে বললো যে না, চাদর নিয়ে যা, সোয়েটার নিয়ে যা। আর ভাগ্যিস নিয়ে এসেছিলাম, যার কারণে এতটা মানে মানে ওখানে এত ঠান্ডা ছিল, মানে আমাদের রিসরায় ঠান্ডা তখন ছিল, বাট ওখানে নামার পর এত ঠান্ডা লাগছিলো, সিমলা টিমলাতেও নেমে গেলে মনে হয় ওরকমই ঠান্ডা লাগতো। আর পুরো অন্ধকার রাস্তার মধ্যে যাচ্ছি, চারিদিকে খোলা মাঠ, এবং তারপর গ্রামে যেরকম বাড়ি হয় সেরকম অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে আমরা সবাই মিলে যাচ্ছি। আমাদের দুটো বাস ছেড়েছিল, আগের বাসটা চলে গেছিলো, আর তারপর আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম। এখানটাতে আমরা সবাই মিলে ছিলাম এবং সবার মোটামুটি ফ্ল্যাশ লাইট জ্বলছিলো, আর আমি ভিডিও করছিলাম। প্রথমে আমাকে তত্ত্বের ট্রে দিয়েছিল, কিন্তু আমি ভিডিও করবো বলে আমি আর নিইনি। আর দেখতে দেখতে চলে এসেছি ওই যেখানে নামিয়েছিল বাসটা, তার থেকে ওই 5-7 মিনিটের হাঁটা পথ ছিল, এবং তারপর পুরো রাস্তাটাতে লাইট দেওয়া ছিল, মানে আমার বান্ধবীর বাড়ি ঢোকার আগে। তো সুন্দর লাগছিলো এই অন্ধকার রাস্তার মধ্যে গ্রামের মাঠে। আর আমি না খুব একটা গ্রামের বিয়ে দেখিনি, কারণ অবভিয়াসলি আমার পুরো বেড়ে ওঠা পুরোটাই শহরের। তো এখানের বিয়েবাড়িগুলো কেমন হয় আমার খুব একটা আইডিয়া নেই, যার কারণে আমি ওর জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম যে গ্রামের বিয়ে কেমন হয়, মানে বিয়ে না মানে রিসেপশন কেমন হয় সেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, যে কেমন ওখানকার খাওয়া দাওয়া হয়, কেমন ওখানকার মানে সাজায় ডেকোরেশন। আমি গিয়ে তো পুরোই অবাক, ভীষণ সুন্দর সাজিয়েছিল, ভীষণ সুন্দর খাওয়া দাওয়া ছিল, সেটা তো তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে, আমি তো দেখাবোই। এবং পুরো রাস্তাটাতে লাইট দেওয়া ছিল বলে এত সুন্দর দেখতে লাগছিলো, ডেকোরেশনও ভীষণ সুন্দর করেছিল, মানে ভীষণই সুন্দর একটা ডেকোরেশন করেছিল, তোমাদের দেখতেই বললাম তো দেখতেই পাবে যে কেমন ডেকোরেশন হয়েছিলো। আমাদের যে আগের যে বাসটা, তারাও আমাদের জন্য বেশ ওয়েট করছিলো যে আমরা কখন যাবো। ওই যে টিনা দাঁড়িয়ে আছে এখন, কাকুর সাথে ছবি তুলছে, ওর বাবা মার সাথে। আর বললাম না, ডেকোরেশনটা ভীষণ সুন্দর করেছিল, খাওয়া দাওয়াও খুব সুন্দর ছিল, কিন্তু আমাদের যেতে প্রায় 10টা বেজে যায়, মানে আমাদের বাস ছাড়তে ছাড়তে একটু দেরি হয়ে গেছিলো। আর আমাদের বাসটাই দুবার রেল গেটে দাঁড়িয়েছিল, সেই কারণে আমাদের যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায়। তো আমরা 1 কাপ করে কফি খাই, আর তারপরেই আমরা তো এদিকে কাকিমা উঠেছিল, এদিকে আমরা বসেছিলাম। খাওয়া দাওয়া বেশ ভীষণ সুন্দর খাওয়া দাওয়া, সব দেখতে পাবে। আর প্রত্যেকটা রান্না এত টেস্টি করেছিল, মানে কী বলবো, আমার তো এখনও মুখে লেগে আছে। স্পেশালি পোলাওটা এত দুর্দান্ত করেছিল যে আমার এখনও মুখে লেগে আছে। তো আমরা খেতে বসে যাই। তো আমাদের আবার তো বাড়িও যেহেতু ফিরতে হবে তাড়াতাড়ির মধ্যে, তো সেই জন্য আমরা খেতে বসে যাই। তাও আমাদের খেতে বসতে বসতে আমরা লাস্টের আগের ব্যাচ ছিলাম, এবং তারপর ওই টিনারা খেয়েছে, মানে আমার বান্ধবীরা। তো তারপরেই ওটাই, মানে আমরা তো লাস্টের আগের ব্যাচ ছিল। তো আমার
পুরো পেট ফুল হয়ে গেছিলো, এত শুধু, তাও আমি মনে হচ্ছে ছাড়তে পারছিলাম না। আমার এখন থেকে আমার এখনও লোভ লাগছে, এত টেস্টি এই পোলাও আর মাংসটা ছিল। আর তারপরে আইসক্রিম তো আমাকে খেতেই হবে, সে যতই ঠান্ডা থাকুক, যতই যাই থাকুক না কেন, আমার আইসক্রিম এত প্রিয়, স্পেশালি চকলেট আইসক্রিম। যাই হোক, আইসক্রিম এত প্রিয় যে আমি ঠান্ডা গরম কিচ্ছু মানি না, আমাকে একটা আইসক্রিম খেতেই হবে। ঠিক আছে, আমি টিনার বিয়েতে তো আমি 2-3টে আইসক্রিম খেয়েছিলাম, কিন্তু এখানে একটাই খাওয়ার সুযোগ পেয়েছিলাম, তো কেন ছাড়বো সেটাকে। তো একটা আইসক্রিম খেলাম, আর তারপর বসেছিলাম আমরা একটুখানি গল্পগুজব করছিলাম, একটু ছবি তুললাম, কারণ ওখানে যখন আমরা পৌঁছেছিলাম তখন ভিড় ছিল, আর তাছাড়া খাওয়ার তাড়াটাও ছিল, কারণ বাড়ি ফিরতে হবে। তো ওই জন্য খাওয়া দাওয়া করে তারপর আমরা যেহেতু যে টাইমটা বসছিলাম সেই টাইমটা করি, আমি ভালো করে ছবি তুলি। আমাদের সব পাড়ার লোকজন ছিল, আন্টি, সবারই মোটামুটি একটা করে ছবি তুলি, নিজেও অনেকগুলো ছবি তুলেছিলাম। এবং এখানে না আমি আমার ভাইকে খুব মিস করছিলাম। আসলে ও যে সুন্দর সুন্দর ছবি আমাকে তুলে দেয়, এই যে ছবি তোলার মোমেন্টে আমি ওকে সবচেয়ে বেশি মিস করি। ঠিক আছে, যে আমি আর অতটা ভালো করে কাউকে বলতে পারি না, বা কারোর ওপর অতটা ভালো করে মানে কী বলবো, নিজের ইয়েটা বলতে পারি না যেটা আমি ভাইকে পারি। সো একমাত্র ছবি তোলার টাইমে আমি ওকে সবচেয়ে বেশি মিস করি। এমনিতে তো সারাক্ষণই ও আমার সাথেই থাকে এবং সাথেই থাকবে, কিন্তু যখন কোথাও যাই আর সেখানে ছবি তোলার মানে ভালো করে ছবি তুলতে যদি না পারি, যদিও পেরেছিলাম ওখানে গিয়ে, তাও ওই অনেকগুলো করে ছবি তোলার যে ব্যাপারটা, ওটা ভাইয়ের সাথেই হয়। আর তারপর আমরা বেরিয়ে যাই, আর তোমাদেরকে দেখাই চারিদিকে মাঠ, এবং মাঠের মধ্যে শুধু আলু চাষ হয়েছে, এত আলুর চাষ হয়েছে যে মানে পুরো মাঠ শুধু অন্ধকারেও বোঝা যাচ্ছে। মানে তোমাদেরকেও দেখাচ্ছি যে এত অন্ধকার চারিদিকটা, বাট তাও বোঝা যাচ্ছে যে কতটা জায়গা জুড়ে শুধু আলুরই চাষ। আমি গোটা রাস্তাটাতে অন্য কোনো শাক সবজি দেখতে পেলাম না, মানে বাড়িতে যাদের হয়েছে, বাট এমনি এত জমি শুধু আলুর চাষ হয়েছে। বাই দ্য ওয়ে, এই যে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, এরপর আস্তে আস্তে যাব হচ্ছে বাসের কাছে, বাসে চড়ে এবার বাড়ি। তবে বেশ ভালো করে সন্ধেটা কাটালাম, সন্ধে রাত, আমরা জাস্ট 2 ঘন্টার জন্য এসেছিলাম, মানে আমরা 10টায় ল্যান্ড করেছি, 12টা 15-20 বেরিয়ে গেছি। আমরা বসে গেছি, বাসে চলে এসেছি, এখন বাজে 12:30। সবাই আছে এখানে, বাড়ি যাবো। বাড়ি যেতে মোটামুটি 2-2.5 ঘন্টা লাগবে, মানে বাড়ি করতে করতে 3টে। চলো, বাস যখন ছাড়বে তখন আবার হয়তো আমি গাড়িটা খুলে ফেলবো, বিকজ আমার পেশেন্স নেই। ওকে, সো যাওয়া লাগবে বাড়ি। ভালোই গেল, 1.5 ঘন্টার জন্য এলাম, পাক্কা 10:30টায় ঢুকেছি, এখন 12টায় আমি বেরিয়ে গেছি, মানে পাক্কা 1.5 ঘন্টা আমরা ছিলাম। তার জন্য 2 ঘন্টা যাওয়া, 2 ঘন্টা আসা। চলো বাড়ি যাওয়া যাক। I love this earring. I love this earring. This is very good earring. বাবু ব্যাগটা নামিয়ে নিয়ে চলে আয় বাবা, যদি ভুলে যাই হচ্ছে। এই চোখটা বেশি সুন্দর, এই চোখটা থেকে। মনে পড়বি তো, মনে করে এই আমার আন্টি। হ্যাঁ, ওই খালি থাকবে। বাসটা এখন ছেড়ে দিয়েছে, আর জার্নিটা হতে চলেছে বেশ অনেকক্ষণের। তো আমাদের সবারই মোটামুটি প্ল্যান ছিল যে ঘুমোবো, কারণ অনেকটা জার্নি, আর রাত তো প্রচুর হয়ে গেছিলো। এমনটা নয় যে আমি রাত জাগি না বা রাতে অনেকক্ষণ অবধি জেগে থাকি না, ভয়েস দিতে হোক, মুভি দেখা, পড়াশুনো করা, সমস্ত কিছুই আমার রাতেই মনে পড়ে, কারণ ওই নিস্তব্ধতা আমার ভীষণ ভাল লাগে রাতের। তো সেই কারণে রাত জাগি আমি মোটামুটি প্রায় দিনেই, তার জন্যই চোখের তলায় কালি জমে গেছে এখন, কিন্তু রাত্রিটা আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, তো তাই জন্য ঘুম পাচ্ছিল, আর এত জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে, তো সেই কারণে তো আরও বেশি ঘুম পাচ্ছিল।
তাই জন্য একটুখানি ভিডিও করে আমি জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম। আর ব্যাস এত সুন্দর ঘুমেছে আমার এই ট্রেনের ঘুমিয়েছে, তারপর বাসের এই জার্নিতে বেশি ঘুম পায়। আর দেখো থেকে উঠেই দেখি আমরা পৌঁছে গেছি শ্রীরামপুর। আর আমার শহরটাকে যে রাত্রেবেলা এত সুন্দর লাগে আমি জানতাম না। তো বেশ ভালো লাগছিল যে জায়গাগুলোকে আমরা সারাক্ষণ দেখি যে প্রচুর লোকজন আছে, সারাদিন মানে লোকজন যাচ্ছে, সারাক্ষণ ক্রাউডেড থাকে। আর সেই জায়গাটা এত শান্ত, যেটা দেখে ভীষণ ভালো লাগছিল। আমার শান্ত জায়গা ভীষণ ভালো লাগে, তো সেই কারণে এত সুন্দর লাগছিলো, আমি ওই জন্য রেকর্ড না করে থাকতে পারলাম না। ব্যাস আমরা এরকম সুন্দর একটা সন্ধ্যে কাটালাম এবং দেখতে দেখতে পৌঁছেও গেলাম, বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর একটু পরে নেমে যাব এবং ততক্ষণে মোটামুটি সবাই উঠে গেছে। আর এখানটাতে একটুখানি জাম লেগে গেছিলো, কারণ এই সময় তো প্রচুর ট্রাক যায় রাত্রেবেলা, তো সেই কারণে একটু জাম ফাম লেগে গেছিলো, একটু দাঁড়িয়েছিল। আর এই সময় আমি একটু বড় চোখ করে তাকাতে, কারণ চোখটা পুরো ঢুলে আসছিলো ঘুমে। আর ওইদিকে আন্টি বসে আছে, দেখছি যে কতক্ষণে পৌঁছাবো, আমিও অপেক্ষা করছি কতক্ষণে পৌঁছাবো। ভীষণ দেরি হয়ে গেছে, তবে হ্যাঁ যাওয়ার সময় যে দেরিটা হয়েছিল যতক্ষণে পৌঁছেছিলাম, আসার সময় কিন্তু তার একটুখানিও হয়নি। আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছেছিলাম, আমি তো ভেবেছিলাম 3টে সাড়ে 3টে বাজবে, বাট আমরা 2টো আড়াইটের মধ্যেই পৌঁছে যাই, 2টো আড়াইটে হ্যাঁ ওরকমই পৌঁছে যাই। আর এই জায়গাটা মনে হয় তোমরা যারা শ্রীরামপুর বা এর আশেপাশে তারা এই জায়গাটা চিনতে পারছো, আই থিঙ্ক চিনতে পারছো। যদি না পারো তাহলে আমাকে জানিও। এই জায়গাটা এত সুন্দর লাগছিলো বলে আমি তো ভিডিও না করে থাকতে পারলাম না। যে জায়গাটা সারাক্ষণ ক্রাউডেড দেখি, সেই জায়গাটা যখন এত নিস্তব্ধতার মধ্যে দিয়ে যাচ্ছি, তো একটু তো রেকর্ড করতেই হবে। তুলনামূলকভাবে যে দেরিতে গেছি তাড়াতাড়ি খেয়েছি চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, সেই দেরিটা আর হয়নি। এসেছি তাড়াতাড়ি, গিয়েছিলাম দেরিতে। তখন রাস্তাও জ্যাম ছিল, লোকটা চালিয়ে সব লোক আসতে চালিয়েছে। আর এটা ফাঁকা রাস্তা পেয়েছে। তারপরে আমরা গেটগুলো পেয়েছি, কত গেটে দাঁড়িয়েছে বাবা। এখন এখন বাজে 2টো, আমাদের বাড়িতেও তো অনেকটাই এখন বাজে 2:20। আমরা এখন বাড়ি ফিরছি বিয়ে বাড়ি খেয়ে। কেমন লাগলো আন্টি বিয়ে বাড়ি? দারুণ দারুণ, এরকম মাঝে মাঝে হলেই ভালো হয়, আনন্দ করে যাবে সবাই, তাই না? আরে এইরকম রাতে, শীতের রাতে ফেরার একটা আলাদা আনন্দ। সারা পিকনিক ব্যাপার আছে। কাকিমাকে জিজ্ঞেস করেন। কাকিমা তোমার কেমন লাগলো? খুব ভালো লাগলো, সবাই মিলে এই যে যাওয়া হলো, এটাই আনন্দ। সেই যে গুজে হ্যাঁ, যা কাকিমার আগেও আনন্দ। কাকিমার আগে শনিবার ছিল, তাই আমি তো এরকম ওখানে তো গান বাজছিল, কথাই বলতে পারি না। আর ওখানে নেমে যা ঠান্ডা লাগছিল, আমার এখন ঠান্ডা লাগছে। ভালো লেগেছে। হ্যাঁ, চারিদিকে কত আলু গাছ ছিল, শিম ঠিম তো মানে ওদের বাড়িতে ছিল, কিন্তু আলু তো চাষ হচ্ছে মানে একদম মানে জমিকে জমি। তোমরা আরেকটা জিনিস তাহলে দেখো, লামড়োর গাছ। লামড়োর, সেটা আবার কি? লামড়োর গাছটা কি আন্টি? লাউ আর কুমড়োর মিশ্রণ। হ্যাঁ, মানে দুটো গাছ একসঙ্গে পাশাপাশি হয়েছে বলে বললাম ওটা লামড়ো। চলো বাড়ি যাওয়া যাক। আমাদের আমরা মানে ঘুমিয়ে মানে আরো এনার্জি পেয়ে গেলাম, সব তো আছে ঘুমিয়েছে। কেউ যাচ্ছে হাত ধরে, কেউ যাচ্ছে ঘুমের ঘরে, কিন্তু আমরা নতুন এনার্জি নিয়ে যাচ্ছি। আমরা ভাবছি বাসি গাছটা আজকে এখন সেরে নিয়ে শুয়ে পড়বো। চলে এসেছি আমরা আমাদের বাড়ির সামনে, আর আমার ভাই এখন আমার জন্য দরজা খুলবে। দিয়ে গেলাম দিদি, দিদি ঘুমোচ্ছে, জয় তাও বললাম দিয়ে গেলাম। দাদা খুলুন,
তোকে কি সবাই দায়িত্ব দিয়েছিল? বাবা বলে শুয়েছে যে তুই দরজা খুলবি? টাটা টাটা সবাইকে। এই যে ব্যাগটা নিয়ে জানো আমার ফাইনালি বিছানায় চলে এসেছি। এবার জাস্ট রিল্যাক্স করবো। আমার কে বলবে আমার পরের সপ্তাহ থেকে পরীক্ষা, যা হবে কাল হবে। যাই হোক চলো, এখন প্রায় 3টে বাজলো। এমনটা নয় যে 3টে অবধি কখনো জাগি না, প্রায় জাগা হয়। ইটস ভেরি কমন ফর মি। তার জন্য এই যে ডার্ক সার্কেল। আর এই দেখো এই নেকলেসটা, এইটা মানে নেকলেস টাইপের যে চেনটা, এটা আমি গাড়িতে বসে বসে খুলে পড়েছি। ওই জন্য যদি গেট রেডি উইথ মিতে শেয়ার করি আজকের লুকটার, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই চেনটা তোমরা দেখতে পাবে না। ওখানে যখন নেমেছিলাম না, লিটারালি মনে হচ্ছিল যেন সিমলায় চলে এসেছি, এত ঠান্ডা। আর চারিদিকে মাঠ, খালি মাঠ, আর সে মাঠের মধ্যে আলু চাষ হচ্ছে, লিটারালি আলু চাষ হচ্ছে মাঠের পর মাঠ। আর ভীষণ ভালো খাওয়া দাওয়া ছিল, মানে একদম স্যাটিসফ্যাকশন লেভেলের খাওয়া দাওয়া। চিকেন কষাটা যা বানিয়েছিল না, লাইক চুমু চুমু। আর পোলাওটা, ওটা হচ্ছে ম্যাচ উইনিং লাইক খাবারটা, মানে যেমন সুন্দর ফ্লেভার তেমন সুন্দর মিষ্টি, একদম দারুণ খেতে ছিল। সত্যি কথা বলতে কি, পোলাওটা একদম দারুণ খেতে ছিল। আলমন্ডস দেওয়া ছিল, কাজু দেওয়া ছিল, মানে একদম লাইক ফেভারিট টাইপের। আর এই পরপর বিয়েবারে খাওয়া হয়ে যাচ্ছে। এখন রিল্যাক্স করে একটু ঘুমাবো। বাসে ঘুমিয়ে নিয়েছে 2 ঘন্টা, একদম টেনে সবাই ঘুমিয়েছে। তবে হ্যাঁ, যাওয়ার সময় একটু দেরি হয়েছিল, আসার সময় বেশ তাড়াতাড়ি চলে এসেছি। যাওয়ার সময় তো প্রায় 2.5 ঘন্টার মতো লেগেছিলো, মানে এখান থেকে ছেড়েছিল হচ্ছে মনে হয় 7:45 বা 8:50, পৌঁছেছিলাম হচ্ছে 10:10। ওই রকমই টাইম লেগেছিলো। তবে আসার সময় আমরা তাড়াতাড়ি 12:40 গাছটি ছেড়েছে, আর এখানে ঢুকিয়েছে হচ্ছে 2:15-তে, ওর 10-12 এরকম, ঠিক আছে? তো হিসেবটা তোমরাই করে না, আমি তো অঙ্কে করছি। ব্যাস, এই বান্ধবীর বিয়ে। আমি তো মানে রিসেপশনে যাওয়ার তো কোনো কথা ছিল না, কাকিমা এসে আজকে সকালে বললো, ও রাজি হয়ে গেলাম, মাও রাজি হয়ে গেলো, তাই চলে গেলাম। বেশ এনজয় করেছি, এরকম অনেক দিন পর। মানে লাস্ট মনে হয় ঝুমা মাসির বিয়েতে আমি গেছিলাম ব্যারাকপুর টু দুর্গাপুর, ঠিক আছে? কতক্ষণের রাস্তা ভাবতেই পারছো, মানে প্রায় 5 ঘন্টা, 5.5 ঘন্টার রাস্তা। আর এরপর এই 2 ঘন্টার একটা জার্নি হলো। বাকি আমার দাদার বিয়েতে আমি বরযাত্রী গেছিলাম, বাট লাইনের এপার আর ওপার, কিন্তু এই আর কি। ব্যাস এইটুকুই, 3 মিনিটের অলরেডি হয়ে গেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা বন্ধুরা, ভালো থাকবে তোমরা সবাই, সুস্থ থাকবে এবং আমার ব্লগ দেখবে। টাটা।